সুজয়েশ ক্লাসরুম। আজকে আমরা জানব ক্লাস 12 ভোকেশনালের ইলেকট্রিক্যাল যে পেপার 2 নামক বইটা আছে। এই পেপার 2 বইটার নাম হচ্ছে WMIT। এর ফুল ফর্ম হচ্ছে ডোমেস্টিক ওয়্যারম্যান অ্যান্ড মোটর ইনস্টলেশন টেকনিশিয়ান। এই পেপার 2 এইটা হচ্ছে শর্ট নেম WMIT, আর এটা হচ্ছে ফুল নেম। এবার এই বইটার প্রথম অধ্যায় আমরা স্টার্ট করছি। এটা হচ্ছে বই, ভগবতী পাবলিকেশনের বই। এই বইয়ের প্রথম অধ্যায় আছে বৈদ্যুতিক কাজের সাবধানতা সম্বন্ধে। এবার এই বৈদ্যুতিক কাজের সাবধানতা সম্বন্ধে আমরা পড়ব। ক্লাস 12 ভোকেশনাল ও ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম অধ্যায় বৈদ্যুতিক কাজের সাবধানতা, প্রিকুয়েশন ফর ইলেকট্রিক্যাল ওয়ার্কস। এবার দেখে নেব দুর্ঘটনা ঘটার কারণ কি। অসাবধানতাবশত কোনো কাজ করলেই তা থেকে দুর্ঘটনা ঘটে থাকে। মানে আমরা যখন কাজ করি, কেউ কেউ আছে যারা কাজ করতে করতে অসাবধানতা হয়ে যায়, মানে কোনো কারণে কী হয়, মানে ভুল, মানে খেয়াল করে না কোনো কিছু, আর যন্ত্র সঠিক ব্যবহার করতে জানে না, এরকম একটা ব্যাপার থাকে আর কি। আর এই অসাবধানতাবশত কোনো কাজ করলেই তার থেকে দুর্ঘটনা ঘটে থাকে। আর এই দুর্ঘটনা থেকেই কী হয়, সম্পত্তি ও জীবনহানির সম্ভাবনা থাকে। নিচে একটি ছকের সাহায্যে শরীরের বিভিন্ন অংশের নিরাপত্তাজনিত কিছু তথ্য দেওয়া হলো। মাথা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে ফাইবার হেলমেট, দ্বিতীয় হচ্ছে কি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হেলমেট। এই মাথার ক্ষেত্রে হচ্ছে আমি ফাইবার হেলমেট ব্যবহার করতে পারি অথবা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হেলমেটও ব্যবহার করতে পারি। এবার কি আছে, উপর থেকে কোনো বস্তু যাতে মাথার উপর পড়তে না পারে সেজন্য মাথাতে এই ফাইবার হেলমেট ব্যবহার করা হয়। এবার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হেলমেটটা কী কারণে ব্যবহার করা হয় না, ইলেকট্রিক্যাল লাইনে কাজ করার সময় বৈদ্যুতিক শক থেকে রক্ষা পেতে। এবার আছে মুখ হচ্ছে প্লাস্টিকের মুখোশ ব্যবহার করতে পারি অথবা ওয়েল্ডিং হেলমেট ও গার্ড ব্যবহার করতে পারি। প্লাস্টিকের মুখোশটা আমরা ব্যবহার করতে পারি গুঁড়ো ও রাসায়নিক পদার্থ থেকে রক্ষা পেতে, আর ওয়েল্ডিং হেলমেট ও গার্ড আমরা ব্যবহার করতে পারি ওয়েল্ডিংয়ের ধোঁয়া, স্পার্ক, ইউভি রে ইত্যাদি থেকে রেহাই পেতে। চোখ হচ্ছে প্যানোরামা চশমা ব্যবহার করা হয়, আর হচ্ছে কি লেদার মাস্ক চশমা ব্যবহার করা হয়। প্যানোরামা চশমা তেল, রং, গুঁড়ো থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয়, আর লেদার মাস্ক চশমা এটা ব্যবহার করা হয় ধোঁয়া থেকে রেহাই পেতে। এবার আছে কান হচ্ছে প্লাগ আর মাপস, সে জোরে আওয়াজ থেকে বাঁচতে কানে প্লাগ এবং মাপস ব্যবহার করা হয়। নাক হচ্ছে ডাস্ট রেসপিরেটর, লাইট ফিউম মাস্ক, হেভি ফিউম মাস্ক। ডাস্ট রেসপিরেটর ব্যবহার করা হয় ফুসফুসকে গুঁড়োর হাত থেকে বাঁচাতে, আর লাইট ফিউম মাস্ক ব্যবহার করা হয় অ্যাসিড ধোঁয়া থেকে বাঁচাতে, আর হেভি ফিউম মাস্ক ব্যবহার করা হয় গ্যাসীয় ধোঁয়া থেকে বাঁচাতে। এবার হচ্ছে হাতকে ব্যবহার করা হয়, হাতকে বাঁচাতে চামড়ার গ্লাভস ব্যবহার করতে পারি অথবা অ্যাসবেস্টস গ্লাভস ব্যবহার করতে পারি, অথবা 3 নম্বরটা হচ্ছে অম্ল ও ক্ষাররোধী রাবার গ্লাভস ব্যবহার করতে পারি। 4 নম্বর হচ্ছে কি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স গ্লাভস ব্যবহার করতে পারি। এবার এই চামড়ার গ্লাভসটা কিসের কাজে ব্যবহার করা হয়, এক হচ্ছে কি ধারালো বস্তু থেকে হাতকে রক্ষা করতে, এটা কি চামড়ার গ্লাভস ব্যবহার করা হয়। এবার দ্বিতীয় হচ্ছে কি অ্যাসবেস্টস গ্লাভস, এটা কি তাপপ্রবাহ থেকে হাতকে রক্ষা করতে ব্যবহার করা হয়। এই অ্যাসবেস্টস কথাটা যেখানে থাকবে সেখানে বুঝে নিতে হবে যে তাপপ্রবাহ থেকে রক্ষা করতে, এটাই হচ্ছে শর্টকাট ট্রিক্স। অ্যাসবেস্টস যেখানে থাকবে সেখানে বুঝে নিতে হবে যে ওই তাপপ্রবাহ থেকে কোনো, মানে ধরো হাত দেওয়া আছে, হাতকে রক্ষা করবে, বা যদি পা দেওয়া থাকে তো পাকে রক্ষা করবে। এরকম অ্যাসবেস্টস মানেই তাপপ্রবাহ থেকে রক্ষা করা।
এবার হচ্ছে অম্ল ও ক্ষাররোধী রাবার গ্লাভস। এবার হচ্ছে অম্ল ও ক্ষার থেকে হাতকে রক্ষা করতে। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স গ্লাভস, এটা ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল শক থেকে রক্ষা পেতে। এবার আসছি পা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে লেগ গার্ডস, এই লেগ গার্ডস ব্যবহার করতে পারি, অথবা অ্যাসবেস্টস গ্লাভস ব্যবহার করতে পারি। এবার 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে লেদার সেফটি বুট, এটা সরি অ্যাসবেস্ট হবে না, লেদার হবে। লেদার সেফটি বুট ব্যবহার করতে পারি। আর গাম বুট ব্যবহার করতে পারি। এই লেগ গার্ডস হচ্ছে কি তাপ ও ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকে রক্ষা পেতে। এই অ্যাসবেস্টস গ্লাভস, এটা ব্যবহার করা হয় এটা তাপ প্রবাহ থেকে বাঁচতে। এই লেদার সেফটি বুটটা ব্যবহার করা হয় ভারী জিনিসের হাত থেকে পাকে বাঁচাতে। আবার গাম বুট ব্যবহার করা হয় গ্যাস প্লেন্টে পাকে বাঁচাতে। এবার হচ্ছে শরীর হচ্ছে লেদার অ্যাপ্রন ব্যবহার করতে পারি, অ্যাসবেস্টস অ্যাপ্রন ব্যবহার করতে পারি, বা পিভিসি অ্যাপ্রন ব্যবহার করতে পারি। এই যে লেড মানে সীসা অ্যাপ্রন ব্যবহার করতে পারি, সেফটি বেল্ট ব্যবহার করতে পারি। এই 5টা জিনিসের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেও হবে। এবার হচ্ছে লেদার অ্যাপ্রনটা কী হয়, কিসের জন্য ব্যবহার করা হয়। লেদার অ্যাপ্রনটা প্রথমেই আছে যে গরম বস্তু থেকে রক্ষা পেতে আমরা কী ব্যবহার করি, লেদার অ্যাপ্রন ব্যবহার করি। অ্যাসবেস্টস অ্যাপ্রন, তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে কিন্তু অ্যাসবেস্টস অ্যাপ্রন ব্যবহার করা হয়। পিভিসি অ্যাপ্রন, এটা হচ্ছে কি রাসায়নিক বস্তু থেকে রক্ষা পেতে বা রাসায়নিক কোনো কিছু থেকে হাত থেকে রক্ষা পেতে এই পিভিসি অ্যাপ্রন ব্যবহার করা হয়। এবার আসছে লেড অ্যাপ্রন হচ্ছে এক্স রে ও গামা রে থেকে রক্ষা পেতে এই লেড অ্যাপ্রন ব্যবহার করা হয়। এবার আসছে সেফটি বেল্ট ব্যবহার করা হয় উঁচু স্থান থেকে পড়ে না যাওয়ার জন্য। এবার এই অ্যাসবেস্টস অ্যাপ্রন, এটা পরীক্ষায় দেয় যে অ্যাসবেস্টস অ্যাপ্রন কিসের জন্য ব্যবহার করা হয়। এবার লিখতে হবে অ্যাসবেস্টস অ্যাপ্রন ব্যবহার করা হয় তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে। এই অ্যাসবেস্টস অ্যাপ্রনটা বেশি আসে, আর দ্বিতীয়ত না হলে এই লেদার অ্যাপ্রন আসে। বেশিরভাগটাই অ্যাসবেস্টস অ্যাপ্রনটাই আসে।